পদচারণা ছিল, পিং পং খেলতাম। আমার এখন মনে পড়ছে কথাগুলো। ছাত্রদের সঙ্গে আড্ডা দিতাম, কারণ ওই বয়সের ছেলেদের সঙ্গে আমার বয়সের তখন কাছাকাছি, ফলে সেই সম্পর্কটা তৈরি হয়েছিল। এখানে তখন ছাত্র ইউনিয়ন খুব শক্তিশালী, ছাত্র লীগও খুব শক্তিশালী ছিল, এবং পরস্পরের মধ্যে তখন বেশ একটা দ্বন্দ্ব কাজ করতো। বাবু আছে এখানে আমার ছাত্র, তো সবসময় যে কোনো আপনি যখন নবীন বরণ হতো অথবা আপনার নতুন সংসদের যদি অভিষেক হতো, সেখানে আবার পরস্পর মুখোমুখি দাঁড়াতো। আমরা সবাই আমাদের ইয়াং কালিসরা মিলে আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতাম, একটা সুন্দর অবস্থা তৈরি করেছিলাম। এটা আমি আগেও বলেছি যে আমার আসলে সবচেয়ে সুন্দর সময়টা আমার এই দিনাজপুরে এবং দিনাজপুর কলেজে কেটেছে। এই কলেজে জয়েন করার আগে আমি আবার একটা, সেটা যুদ্ধের আগে, ৭১ সালে যুদ্ধের আগে আমি কিছুদিন কাজ করেছিলাম কেবিএম কলেজে। আমার এখনো মনে আছে, আমাদের সেই বন্ধু এখন খুবই অসুস্থ, আমাদের প্রফেসর আমিন, তার সাইকেলের হ্যান্ডেলে বসে আমি শহর থেকে কেবিএম কলেজে গেছি। আমি দিনাজপুরেও এখানকার ক্রীড়াঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে আমার অত্যন্ত ভালো সময় কেটেছে। আমার মনে পড়ে ভুরান ভাইয়ের কথা, সজান ভাইয়ের কথা, আমাদের মাঝে তারা অসাধারণ মেধাবী একজন অভিনেতা ছিলেন। আমাদের অনেক ছাত্র এই কলেজ থেকে অনেক ভালো ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে। সে সময়টাকে আমি মনে করি যে একটা সোনালী সময় গিয়েছে। যদিও স্বাধীনতার পরে পরে তারপরেও আমাদের কিন্তু সেই সময়ে একটা অবস্থা তৈরি হয়েছিল যখন অন্তত ক্রিয়েটিভ, সৃজনশীল কিছু করা যেত। আজকে আমার ব্যর্থতা সেই জায়গায় মনে হয়, আমরা যে রাজনীতি করছি ওই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। আমরা এই ৫২-৫৩ বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি, আমরা এখানে নৈতিকতার একটা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। আমরা যে জাতি, আমরা গর্ব করে বলার কথা আমাদের যে আমরা জাতি হিসেবে অত্যন্ত গর্বিত জাতি, সেই জাতি কিন্তু আমরা সেই কথা বলতে পারিনি কিছুদিন পরেও, আগেও। এখন আবার সেই আশা জেগে উঠেছে আমাদের মাঝে। আমরা আবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই স্বপ্নটি হচ্ছে যে সত্যিকার অর্থেই আমাদের স্বাধীনতা ঘোষক